আমি বললাম, চাচা মিয়া বাইতুল্লাহ শরীফ কাবা ঘরের এরিয়ায় বয়ে বয়ে মিশা কথা গান। ছেলে সন্তান আপনার 5 জন। খবর কিন্তু আমি পেয়েছি 5 সন্তানের পিতা আপনি, কিন্তু আপনি খোদার ঘরের জমিনের এরিয়ায় তারায় তারায় আপনি মিশা কথা গান 4 জন। চাচা মিয়া আলেমদের সোহবতের কারণে বুঝটা ভালো। চাচা মিয়া কয়, কিছু কিছু সন্তানকে মহান আল্লাহ নিজে গণনায় ধরতে মানা করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে যখন ডাকতেছে, আয় আমার সন্তান, আয় আমার ছেলে, যাস না, আল্লাহ পয়গম্বরকে বলে নাই, হুজুর নূহ ডাইকো না, সে তোমার সন্তান না, সে লাইসা মিন আহলিক, তোমার আহাল না, সে সন্তান না। আল্লাহ যদি কুসন্তান হলে নবীকে গণনা করতে মানা করে থাকে, তাহলে আল্লাহর ঘরের পাশে আল্লাহর পথের সন্তান যেটা না, সেটাকে গণনা থেকে বাদ দেওয়া তো সুন্নাতুল্লাহ। আল্লাহ অনুসরণ করছি আমি, এটা আল্লাহু আকবার কবীরা। এত বড় কথা বলে ফেলছে। মনে রাখতে হবে, সুসন্তান হলে পিতার জন্য এটা গণ্য লাভ। কারণ সুসন্তান গুলো মা বাবার মৃত্যুর পরেও ইনকামের রাস্তা খুলে দেয় জমিনের ভেতরে। আল্লাহু আকবার বলেন। ওই জমিনের উপর থেকে মা বাবার কবরে সব যায়। আর কুসন্তান যদি হয়, এটা হয় বুঝা। এটার জন্য আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এইটার দায়িত্বের একটা জিজ্ঞাসাবাদ ময়দানে মাহশারে আল্লাহর আদালতে হবে। এই চিন্তায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা নিচে দিয়ে দাঁড়ায় থাকবে, কথা বলবেন না। হাদিসে আছে। আর যদি সন্তানটা হয় সুসন্তান, তাহলে এটারে গণ্য লাভ আছে। ঘরের সদস্য যেমন সুসন্তান হলে গণনা করলে লাভ, আর কুসন্তান হলে গণনা না করা সুন্নাতুল্লাহ। ওই রকম দলের কর্মীও যদি ইনসাফ বলা হয়, এটারে কর্মী হিসেবে গণ্য লাভ। ঘরের কর্তা যেমন ঘরের সন্তান দুশ্চরিত্র ও অপদার্থ হলে গণনা না করে কর্তার দায়িত্ব হয় ত্যায্য করে ঘর থেকে বের করে দেওয়া,